না বান্দা, দুনিয়ার মজব থেকে নৈরাশ হয়ে গিয়েছো, আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের দরজা খোলা রে বান্দা। আমি আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহরে যদি বলার মতো বলতে পারো, আমি আল্লাহর দরবারে যদি রুনাজারি করতে পারো, যেই কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্দে আর রাখতে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কলিজার টুকরা যুবক, গুনাহ করে ফেলেছো, আয় আয় আয়, ওই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ওই আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাবে, ওই আল্লাহর রহমত যদি আমার থেকে দূরে সরে যায়, এ কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবাজিরা রে, কেউ দুনিয়ার সঙ্গী হবে না। এই কারণে আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, যেমন ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটের ভিতরে গিয়ে ডাকছে, একদিন দুই দিন না 40টা দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আমার আল্লাহরে ডাকে, ওগো আল্লাহ তুমি তো রক্ষাকারী, তুমি তো বিপদ থেকে মুসিবত থেকে আমাকে বাঁচানোর মালিক, ওগো রব্বুল আলামিন। এ বন্ধু কলিজার টুকরা যুবক, একদিন দুই দিন নয়, এক মাস নয়, 40টা দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে ডাকতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ইউনূস, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, লা তাহজান ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন তো, আমার আল্লাহ যদি কারোর সাথে থাকে, এই দুনিয়ার থেকে বিপদ দেওয়ার মতো কেউ আছে? এই দুনিয়াতে ক্ষতি করার মতো কেউ আছে? মাল্লাহুল মাওলা আফলাহুল কল। আমার আল্লাহ যার সাথে আছে, দুনিয়ার কোনো ভয় তার নাই, দুনিয়ার কোনো পেরেশানি তার নাই, দুনিয়ার কোনো চিন্তা তার নাই। এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবক রে, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাছ দুনিয়ার ভিতরে রাখছে, এই মাছ, এই যে হায়াতুল হায়াওয়ান পড়ে দেখবেন, আমি হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে বড় অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে স্থলের মধ্যে যত প্রকার প্রাণী রাখছেন, একেবারে হুবহু সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন জলের ভিতরে, পানির ভিতরে ওই রকম প্রাণী রাখছে। ওই রকম প্রাণী শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ভিতরে এমন এমন মাছ রেখেছে, আমরা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যতটা খাবার গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের মাত্র এক বেলার এক লুকমা তার থেকে 70 গুণ বেশি দান করে। যেরকম আল্লাহু আকবার, সারা পৃথিবীর মানুষ সব একত্রিত হয়ে যত খাবার খাবে, একটা মাছের এক লুকমা তার থেকে 70 গুণ বেশি। কল্পনা করতে পারে? মজার একটা ঘটনা শুনেন, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বলেন তো তিনি কি শুধু মানুষের নবী ছিলেন, নাকি তিনি জিন ইনসান সবার নবী ছিলেন? আল্লাহর সকল মাখলুকাতের নবী এবং বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো রিজিক দাতা, এটা আমি মানি, আপনি খাওয়ান, এটা আমি জানি, তবে আল্লাহ আমার মনের ভিতরে একটা স্বাদ জাগছে। মানুষের যখন টাকা হয়, মানুষের যখন অর্থ হয়, মানুষের যখন ক্ষমতা হয়, এক একজনের এক এক রকম স্বাদ জাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারুর স্বাদ জাগে হারাম, কারুর স্বাদ জাগে হালাল। কেউ বা ওই দুনিয়ার অর্থ আর ক্ষমতা পেয়ে হারাম কাজ করে, আর কেউ দুনিয়ার অর্থ আর সম্পদ পেয়ে হালাল ভালো ভালো কাজ করে। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে আমি 4টা জুমার নামাজ পড়িয়েছি, বাংলাদেশের ভিতরে সবথেকে সৌন্দর্য মণ্ডিত যে মসজিদ, অর্থাৎ এশিয়া উপমহাদেশের 3য় বৃহত্তম মসজিদ, যেই মসজিদটা গিনেস বুকে রেকর্ড করেছে, 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে। নাম শুনেছেন আপনারা? 201টা গম্বুজ আছে এই মসজিদে। আপনারা ইউটিউবে সার্চ করবেন 201 গম্বুজ মসজিদ। টাঙ্গাইল পাথালিয়া একেবারে শেষ সীমানায় নদীর ধারে 16 বিঘা জমির উপর একটা মসজিদ বানিয়েছে। কত বিঘা? আজকে ছোট্ট একটা মসজিদ বানাইতে গিয়ে আমরা হিমশিম খাই। 16 বিঘা জমির উপরে
আমি 4 জুমা পড়িয়েছি ওই মসজিদে। ইউটিউবে সেই মসজিদের বয়ান আমার ইউটিউবে এখনো সার্চ করে দেখবেন, 200 গম্বুজ মসজিদ, নুরুল ইসলাম নুরানি লিখে সার্চ করবেন, দেখবেন মসজিদের সৌন্দর্য মণ্ডিত কত। যেই টাইলস লাগানো হয়েছে ওই মসজিদের যে টাইলস, 105 কোটি টাকা শুধু টাইলস আনছে চায়নার থেকে। কত টাকা? কথা কয় না, কত টাকা? 105 কোটি টাকার শুধু টাইলস আনা হয়েছে। আমাকে বলতেছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ওই মসজিদের নির্মাতা, ওই মসজিদের যিনি দায়িত্বরত, এককভাবে উদ্যোগ নিয়ে, মাত্র তারা 5টা ভাই উদ্যোগ নিয়ে, তাদের 16 বিঘা জমি ছিল, 16 বিঘা জমির উপরে মসজিদটা নির্মাণ করতেছে। 54 তলার সমান একটা মিনার। কয় তলা? 54 তলার সমান হলো একটা মিনার। ওই মিনার গিনেস বুকে রেকর্ড করছে। আমি অবাক হয়ে গেলাম, বলে হুজুর এটা যদি স্বাভাবিকভাবে কর দিয়ে, সরকারের ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে আনা লাগতো, তাহলে 350 কোটি টাকা লাগতো। মসজিদের জন্য সরকার ট্যাক্সটা মওকুফ করে দিয়েছে, কারণ অন্য দেশের থেকে ইম্পোর্ট করে মাল আনতে গেলে একটা ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে সরকারকে। এই সরকার ভ্যাটটা মওকুফ করে দেওয়ার কারণে 105 কোটি টাকা আমাদেরকে আগে ওই চাইনা কোম্পানির অ্যাকাউন্টে প্রবেশ করানো লাগছে, তারপরে তারা সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে, শুধু টাইলস, অন্য কোনো কিছু না। মানুষের টাকা হইলে দেখবেন কিছু মানুষের সব জায়গায় বড় মসজিদ করবো। বরিশাল গুটিয়া মসজিদ আছে, সিরাজগঞ্জের একটা মসজিদ আছে, যে মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে ময়দা করে দিয়েছে যে হ্যাঁ, এখানে তুমি একটা মসজিদ করো। এই যে গত কয়েকদিন আগে মাদারীপুর মাহফিল গেলাম, বাদশা মিয়া নামে একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা টাকাও দিয়েছে, মনও দিয়েছে। এই বাদশা মিয়া জামিয়াতুস সুন্নাহ শিবপুর মাদারীপুরে একটা মাদ্রাসা করেছে, যেই মাদ্রাসায় 1000-এর উপরে ছাত্র লেখাপড়া করে। প্রত্যেক মাসে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়। একা দেয়, কোনো কালেকশন নাই, কিচ্ছু করে না, দেয় একা। বলে কিচ্ছু লাগবে না, আমি দেব, যা লাগবে সব আমি দেব। জোরে কান আল্লাহু আকবার। মানুষের টাকা হইলে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো আপনার যত মাখলুকাত আছে সবার বাদশাহিত্ব আমাকে দান করেছেন, আমার মনের একটা চাহিদা, আপনার যত মাখলুক আছে সব মাখলুকরে যদি আমি একবেলা একটু খাওয়াইতে পারতাম, আমার মনের ভিতরে একটু তৃপ্তি জাগলো, আমার তৃপ্তি লাগতো। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, সুলাইমান পারবি না। আল্লাহ চেষ্টা তো করে দেখতে পারি। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে মাঝে মধ্যে এমন কিছু আবদার করতেন, যদিও জানে পারবো না, তারপর আবদার করতেন বোঝানোর জন্য, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এত বড় রাজ্জাক, আমার আল্লাহ এত বড় দয়ালু, দুনিয়ার কোন মানুষ দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান তুমি পারবা না? বলে আমি একটু চেষ্টা করে দেখবো। বলে হ্যাঁ, চেষ্টা করো। ডাক দিয়ে রব্বুল আলামিন আমার একটু লিস্ট দেন, কতজন মানুষ আছে, কতজন জিন আছে, কতটা মাখলুক আছে, কতটা কি আছে, একটা লিস্ট দিয়ে দেন। জিন জাতিদেরকে নিয়ে বসলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়ে বলে, এ জিন জাতি, তোমরা তো কাজে স্মার্ট, কোথার থেকে কি করবা জানি না, আমি সারা পৃথিবীর মাখলুকাতের আজকে এক বেলা খাওয়াবো, রান্না বান্নার দায়িত্ব তোমাদের, বাজার ঘাট করার দায়িত্ব তোমাদের। বলে কতজন হবে? বলেন। বলে এতজন হবে। একটা আলটিমেটাম দিল, একটা আলটিমেট দিল, একটা লিস্ট করে দিল, এই 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 জিনিস লাগবে। বলেন আপনার বাড়িতে 100 জন মেহমান আসবে খাওয়ার জন্য, আপনি যদি বাবরচির কাছে যান, বাবরচি সাহেব 100 জন লোকের দাওয়াত করেছে, কি কি লাগবে একটু বলে দেন, দেখবেন বাবরচি লিস্ট করে দিবে, বলবে এটা হবে। বলে আমি যা দিছি আরো 100 না 150 খাইতে পারবে। কথা কোন ঠিক ঠিক না? দেখবেন ঠিক বাবরচির কথা মতো মাল সামান আইনা দিলে ও দিয়ে আরো 50 জন এক্সট্রা খাওয়ানো যায়। স্মার্ট দেখে কয়েকজন বাবরচিরে ডাকা হলো, তোমরা একটা লিস্ট করে দাও। জিন জাতিদেরকে বলে দিল, যাও সারা পৃথিবীর মধ্য থেকে আল্লাহর নিয়ামত থেকে রিজিক অন্বেষণ করে খাবার দাবারের আয়োজন করো। চাটিয়াল ময়দানে খাবার দাবারের আয়োজন হয়ে গেল। এ বন্ধু গভীর মনোযোগ, তানবীহুল গাফিলিন কিতাবের ভিতরে লেখছে, কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ধারের একটা
চাটিয়াল ময়দানের ভিতরে বিরাট খাবার দাবারের আয়োজন করেছে, বুঝা বুঝা এরকম বিরাট পাহাড়ের মতো খাবার রান্না করে রেখে দিয়েছে। একটু পরে মানুষ আসবে খাওয়ার জন্য, জিন জাতিদেরকে রেখে দিয়েছে, তোমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবা, তুমি পানি দিবা, তুমি ডাল দিবা, তুমি গোশত দিবা, তুমি এইটা দিবা, তুমি ওইটা দিবা, এইভাবে এক একটা জিম্মাদারি বন্টন করে দিয়েছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছে, ওই মাছ একটা সব কিছুই বাদ দিয়া একটা মাত্র মাছ উপোস কেটে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী সালাম। বলে কি ব্যাপার? বলে আপনি শুনলাম একটু খাওয়াবেন নাকি আজকে দুপুর বেলায়, আমি খাইতে আসছি। বলে এখনো তো দেরি আছে ঘন্টা খানিক। কয় না, আমার একটু তাড়া আছে, আমি একটু তাড়াতাড়ি খাই, এখান থেকে চলে যাইতে চাই, আমার একটু অন্য জায়গায় একটু তাড়া আছে। একজন লোক তো, একজন মাখলুক আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কত খাবি? পেট ভরে খাবি, যা ওই দেখ একটু সামনে যে দেখবি পাহাড়ের মতো খাবার, এই জায়গা ভাত আছে, ওই জায়গা ডাল আছে, এই জায়গা তেল আছে, ওই জায়গা ও আছে, এই জায়গা কি আছে, যা ইচ্ছা সব খায় না। বন্ধুরে আমার, হায়াতুল হায়ান কিতাবের ভিতরে লেখে, ওই মাছটা যখন উপোস কেটে উপরের দিকে তাকিয়েছে, চাটিয়াল ময়দানের দিকে তাকানোর সাথে সাথে চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, এত খাবার দেখে কি তোর চোখে পানি চলে আসলো? ওই মাছ ডাক দিয়ে বলে, না আল্লাহর নবী, আমি এই খাবার দেখে চোখের পানি এত খাবার দেখে আসে নাই, বরং আমি একটা ওজন করলাম, মাপ করলাম, আপনার এই ময়দানের মধ্যে যত খাবার আছে এই সব খাবার যদি আমি একটা লোকমায় নিয়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 2 বেলা আমাকে 3 লোকমা করে খাবার প্রদান করে থাকে। আমি একটা মাপ করে দেখলাম, আপনি যেই খাবার রান্না করেছেন, আমি যদি একবার মাত্র গাপলা মারে একটা লোকমাই সমস্ত খাবার নিয়ে আনি, ওই 3 লোকমার 1 লোকমার হাফ মাত্র খাবার হবে। আজকে জানি আমি 2.5 লোকমার ভুকা থেকে গেলাম। আজকে মনে হয় 2.5 লোকমার ভুকা থেকে যাব। আল্লাহর নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, মাত্র কি বলিস? বলে আপনি জানেন না, আপনি জানেন না, আমি একা নয়, আমি একা নয়, আমার জাতি ভাইরা কত আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ও আল্লাহর নবী, আপনি যে খাবার রান্না করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় 3টা লোকমা আমারে খাবার দেয়, সন্ধ্যা বেলায় 3টা লোকমা আমারে খাবার দেয়। 3 লোকমার 1 লোকমার অর্ধেকও হবে না, আপনি সারা পৃথিবীর জন্য খাবার রান্না করেছেন। আল্লাহর নবী সুলাইমান সেজদায় পড়ে ডাক দিয়ে বলে, মালিক রব্বুল আলামিন, আমার গুস্তাকি মাফ করে দিবেন, আমার বড় ভুল হয়ে গেছে। আপনি যে এত বড় রাজ্জাক আমি কল্পনাও করতে পারি না। এ মোহাম্মদপুর মাগুরার কলিজার টুকরা যুবক, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুই কম নাই, শুধু চাও চাও, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 465 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। এই বন্ধু গভীর মনোযোগ, সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি কি বড় অন্যায় করে ফেলেছো, তুমি কি বড় গুনাহ করে ফেলেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর দরবারে একবার বলো, আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এ বন্ধু, ওই যে হযরত ইউনূস আলাইহিস সালাম, মনে আছে কথা? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে রাখছে, আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, ইউনূস রে, এই বিপদের মধ্যে আমারে ভুইলা যাস নাই, এই আপদের মধ্যে আমারে ভুইলা যাস নাই। আমি আল্লাহরে ডাকছিস, আমি আল্লাহরে স্মরণ করছিস। এই মাছের পেটের ভিতরে যেই মাছ পাথরকে হজম করতে পারে, আল্লাহ ডাকতে বলে,
আমার ইউনুস তোর পেটের ভিতরে আসছে, একদিন দুই দিন না 40টা দিন পর্যন্ত আমি তোর ভিতরে রাখবো। খবরদার খবরদার আমার ইউনুস যেন কষ্ট না পায়, আমার ইউনুস রে তুই হজম করতে পারবি না। 40টা দিন পর্যন্ত মাছ ইউনুস রে গিলা এইরকম ঘুরতেছে, হজম করতে পারে না, শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাছ ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, আমি তো আর সহ্য করতে পারি না। ডাকতে বলে, মাছ যা যা ওই জঙ্গলের ভিতরে যা, হযরত ইউনূস রে ওখানে উগরায় ফেলায় দে। 40 দিন পরে উগরায় ফেলায় দিছে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, আমার মনে হচ্ছিল আমি মাছের পেটে ছিলাম না, আমার মনে হচ্ছিল আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে ছিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে, চড়ক গাছের সাথে রশি বাঁধছে, রশির আগায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁধছে, এইরকম ঘুরাইতেছে, এখনই আগুনের ভিতরে নিক্ষেপ হবে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, আমার আল্লাহরে ডাকতে পারো না, আমার আল্লাহর স্মরণ করতে পারো না। জিবরিল আমিন হাজির, ইয়া খলিলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই যে দেখেন বাতাসের ফেরেশতা, এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা, নমরুদ আপনারা আগুনের ভিতরে নিক্ষেপ করবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, এই আগুন নিভে যাবে। বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে সরিয়া যাইবে। আরে পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিবে, এই আগুনের কোনো অস্তিত্ব থাকবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি টপ 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 করে ফলায় ডাক দে বলে, জিবরিল তুমি কেন আসছো, তুমি কেন আসছো? বলে, আমি আপনারা তো বাঁচানোর জন্য আসছি। বলে, আমারে আগুনের ভিতরে নমরুদ কেন দিচ্ছে জানো? বলে, জানি। বলে, কেন দেয় বলো? বলে, তো আপনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আপনি ইত্তেহাদের কথা বলছিলেন, আপনি দ্বীনের কথা বলছিলেন, আপনি তো আল্লাহর কথা বলছিলেন। আল্লাহর কথা বলার কারণে আপনারা নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ফেলায় ডাকতে বলে, না না না, আমি দুনিয়ার কারুর উপরে ভরসা করি না, আমি আসমানের কারুর উপরে ভরসা করি না, আমি দুনিয়ার কোনো মানুষ চিনি না, আমি আসমানের ফেরেশতা চিনি না, আমি মিকাইল চিনি না, আমি জিব্রাইল চিনি না, আমি আজরাইল চিনি না, আমি ইসরাফিল চিনি না। আল্লাহু আকবার। আমি চিনি তো আমার মাওলা, আমি চিনি আমার আল্লাহ। যেই আল্লাহর কথা বলার কারণে নমরুদ আমার আগুনের ভিতরে নিক্ষেপ করে। আরে নমরুদ তো ভুল করছে, আল্লাহর কথা বলতে বলতে আমি নিজেই আগুনের ভিতরে চাপ দিয়ে দিতাম। জিবরিল আমিন চোখের পানি নিয়ে আল্লাহর দরবারে হাজির। ওগো রব্বুল আলামিন, না না, পারলাম না, আপনার ইব্রাহিম রে ফিরাইতে পারলাম না, আপনি কিছু একটা করেন, এখনই তো ইব্রাহিম আগুনের ভিতরে নিক্ষেপ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, পোড়ানোর ক্ষমতা দিয়েছেন কে? আরে পানির ভিতরে ডুবানোর ক্ষমতা দিয়েছে কে? আমার আল্লাহ ডাকতে বলে, আগুন পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। না না না, আজকে ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে, তুমি আগুন পোড়াইতে পারবা না। আগুন ডাকতে বলে, রব্বুল আলামিন একবার মাত্র আসতে দেন, একবার মাত্র আসতে দেন, আমি আগুন ফুলের বাগান হয়ে যাব। এ মাগুরার মুসলমান কলিজার টুকরো যুবক, ইব্রাহিম নবী একদিন দুই দিন না 15টা দিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 15 দিন পরে আগুনের ভিতর থেকে কেলকেলিয়ে হাসতে হাসতে হাত্তা নওয়াজিজাহু, আল্লাহ রাসূল হযরত ইব্রাহিমের জাত মুবারক, দন্দান মুবারক বাহির হয়ে গেছে। হাসতে হাসতে যখন নমরুদের সামনে হাজির, বলে, এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে সম্ভব? আশেপাশের লোকজন ডাক দিয়ে বলে, কেমন করে সম্ভব? বলে, এটা তো আমার আল্লাহর দ্বারা সম্ভব। জোরে কোন কথা, ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেছে ফুলের বাগান। বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ তাআলার দরবারে যদি আমি ডাকতে পারি, আল্লাহ, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। এই জন্য কলিজার টুকরা যুবক হাতে পায়ে দরদ কইরা যায়, দুনিয়ায় যে যাই কিছু করো না কেন, দুনিয়ায় যে যাই কিছু করো না কেন, ওই আল্লাহরে কখনো বইল না। ওই আল্লাহর দরবারে একটাবার বলবা, আল্লাহ
আজকে দুনিয়ার যৌবনের তাড়নায় পড়িয়া, দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়ি আমার আল্লাহরে ভুইলা গেছো। মনে রাখবা, মনে রাখবা, এই যৌবন কিন্তু চিরকাল থাকবে না, এই দুনিয়ার কোন স্থায়ী জীবন চিরকাল থাকবে না। সবারই কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। ফাইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়া এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরে, পর্দার অন্তরালের মাগো, এই জন্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আল্লাহর সাথে মহব্বত না করি, অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে ধরা খেয়ে গেলে বড় উপায় থাকবে না। ওই কবরের জিন্দেগি যদি আজরাইল এসে হাজির হইয়া যায়, ওই কবরের জিন্দেগিতে কি নিয়া মাওলার কবরে যাইবা? বাজান রে, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া, দিলের কান লাগায়া শুনো, এ কলিজার টুকরা যুবক, আমি প্রায় একটা কথা বলি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কি নিয়া মাওলার কবরের মধ্যে যাইবা? ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যাও, বাঁচার তো কোনো উপায় থাকবে না। এ কলিজার টুকরা যুবক, মনে করছো এই যৌবনকাল শেষ হোক, বৃদ্ধ হোক, তারপরে ইবাদত করব, তারপরে আল্লাহরে ডাকবো? না না না, আমি একটা ঘটনা প্রায় বলে থাকি। গত ডিসেম্বর মাসের 13 তারিখে নীলফামারী ডুমার মাহফিল। নীলফামারী ডুমারের শুক্রবারের দিনটা ছিল। ঢাকার থেকে বিমানে সৈয়দপুর বন্দরে যখন আমি নামলাম, কয়েকজন যুবক গাড়ি নিয়ে রিসিভ করার জন্য হাজির। আর এ যুবকের আমারে রিসিভ করিয়া যখন তাদের ওখানে নিয়ে গেল, আমারে নাস্তা পানি দিয়ে কয়েকজন ডাক দিয়ে বলে, হুজুর, গত কয়েক বছর আগে তো আপনি আমাদের এখানে আসছিলেন, আব্দুস সামাদ নামে কাউরে চিনেননি? এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দেখো, তোমার আমার বয়সী কত যুবক আজ অন্ধকার কবরে শুয়ে আছে। এ কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা রে, একটাবার চক্ষু বন্ধ করিয়া দেখো, ছোট্টকালে কত মানুষের সাথে খেলাধুলা করেছিলা, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই নাই। এ পর্দার অন্তরালের মাগো, চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায়া মনরে বুঝাও রে যেই ঘর দিয়ে নতুন শাড়ি পরি একদিন নতুন বউ হয়ে আসছিলা, এমন একটা দিন আসবে এই ঘর দিয়ে 5টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাইবা। এ কলিজার টুকরা যুবক রে, আমি হয়তো তোদের মতো একটা যুবক। কি মনে করছো, কি মনে করছো? আমি যদি আজকে দাড়িটা কামায়া প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটি, তোমাদের থেকে দেখতে একেবারে খারাপ না, কিন্তু কোরআন হাদিস পড়িয়া দেখলাম দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া কিচ্ছুই না। ওই অন্ধকার কবরের দিকে যখন রওনা দিয়া যাইবা, ওই অন্ধকার কবরে কোনো কিছুর পরিচয় চলবে না। ওই কলিজার টুকরা যুবকেরা ডাক দিয়ে বলে, হুজুর, আব্দুস সামাদ রে চিনেন? আব্দুস সামাদ রে চিনেন? আমি বললাম, কই সে আব্দুস সামাদ? গত 2 বছর আগে করোনাকালীন সময় মাহফিল দিয়েছিল, ওরে করোনার সময় মাহফিল হইতেছিল না, তার সে ডিউটি অফিসের কাছে যাইয়া, ওই ডিএসপি অফিসে যাইয়া, পুলিশ অফিসারের কাছে যাইয়া পারমিশন নিয়ে তারপরে মাহফিল করেছিল। বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত আমার নিয়ে আসছিল, পরের দিন না আসা পর্যন্ত আমার পথ চলে নাই। আজকে আব্দুস সামাদ কই কই কই? ওই কলিজার টুকরা যুবকেরা চোখের পানি ফেলায়, আর টপ টপ করে চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, হুজুর, আব্দুস সামাদ আপনার সামনে কেমনে আসবে? আব্দুস সামাদ তো আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। গত 6 মাস আগে আব্দুস সামাদ রাত্রে ঘুমাইছে, আরে সকাল হয় দরজা খোলে না, দুপুর গড়ায় যায় দরজা খোলে না, কত মানুষ ডাকাডাকি করে দরজা খোলে না। পরে দরজা ভাঙ্গিয়া যখন ঘরের ভিতরে গেলাম,
যা দেখে আব্দুল সামাদ ভুটে জমিনের ভিতরে পড়া আছে। আব্দুল সামাদের কোন রোগ ছিল না, হঠাৎ করে স্টক করে দুনিয়ার থেকে বিদায়। এ কলিজার টুকরা যুবক, আমিও বিদায় নিব, তুমিও বিদায় নিবা। ওই কবরের ভিতরে যদি একবার করে খাইয়া যায়, বাঁচানোর তো কোনো উপায় থাকবে না। ওই কবরের ভিতরে যে যদি জাহান্নামের আগুন দাও 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 করিয়া গায়ের ভিতরে লাগিয়া যায়, বাঁচানোর তোমার তো কোনো পানীয় থাকবে না। একটাই মাত্র উপায় থাকবে, ওই আমল, যেই আমলটা আমি দুনিয়ার জমিনে করেছি। এ যুবক, আজকে মসজিদের মুয়াজ্জিন 5 বার ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এ যুবক, না তুমি মসজিদের ভিতরে যাইতে পারো না। এ কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবাজিরা রে, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেছে। আমারে বুঝাও, দুনিয়ার কিছুই তো সঙ্গে যাবে না। একজন কোটিপতি মারা গেলে 3টা টুকরা সাদা কাপড়। একজন যদি ভ্যানওয়ালা রিক্সাওয়ালাও দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়। আল্লাহর নবী ডাক দেবেন, দুনিয়ার মানুষ শোনো, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই কবরে যদি দাও দাও করে কবরে আগুন ধরিয়ে যায়, বাঁচানোর কোন উপায় থাকবে না। একজন নাফরমান বান্দা যখন কবরের মধ্যে যাবে, আরে 2 পাশের কমাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাত আর এক পাজরের সাথে মিশিয়া যাইবে। জাহান্নামের আগুনের ভিতরে যখন যাইবে, দাও দাও করিয়া কলিজা পর্যন্ত ছিড়িয়া যাইবে। পানির পিপাসায় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই পানির পিপাসায় ডাক দিয়ে বলবে, ওই ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল ওয়াজুহা বিসাশ শারাব ওয়া সাত মুরতাফাকা। ওই বান্দা পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ। ওই বান্দা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছিলাম, ওই বান্দারে কত ফ্রিতে পানি খাওয়াইছিলাম, না বান্দা আমার ইবাদত করে নাই। মসজিদের মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, আয় আয় আয়। এ বান্দা ফজরের সময় ডাকছে আসসালাতু খায়রুম মিনান নওম। আরে না বান্দা, তুমি ঘুমাইছিলা, ফজরের নামাজে আসতে পারো নাই। আমার বান্দা ডাক দিয়ে বলেন, না ফেরেশতারা, এ গুনাহ খাতা লিখিস না, দেখি বান্দা যোহরের সময় আসে কিনা। যোহরের সময় যখন আবার ডাকছে হাইয়া আলাস সালাহ, না বান্দা তুই গেলি না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি আত্তাম? বলে, না না লিখিস না, দেখ আসরের সময় আসে নাই। না বান্দা তুমি আসরের সময় গেলে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি করবো? আহা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না ফেরেশতারা লিখিস না, দেখি বান্দা মাগরিবের সময় আসে কিনা। বান্দা তুই মাগরিবেও গেলি না, এশার সময় আসে কিনা। না বান্দা এশার সময় গেলি না, তুই ঘুমাইয়া পড়লি। রাত 12টা 1টা পর্যন্ত যুবক তুই গেম খেলিয়া ঘুমাইলি, না কোরআন তেলাওয়াত করলি না, না ইবাদত করলি না। আমার আল্লাহ বান্দার পরে নারাজ হয়ে ডাক দিয়ে বলে, ফেরেশতারা লেখ, এইবার গুনাহ খাতা লেখ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এত কিছু করলা, এত কিছু বললা, এ বান্দা এরপরও আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। জীবনের শেষ সময় চলে আসছো, বান্দা চোখের ভিতরে পানি নিয়া, বান্দা তুই একবার আমার ডাক দে, বলেন আল্লাহু আকবার। ডাক দে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দা যদি ডাক দে বলতে পারে আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে, এ ফেরেশতারা রে, এই বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করিয়া দিলাম। কদবুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। ওই ফেরেশতারা, ওইটা তুই একটা কাজ কর, ওইটা তুই মুছিয়ে ফেল, মুছিয়ে ফেল, সাদা বানায়া ফেল। ফেরেশতারা ডাকতে বলবে, আল্লাহ নেকি তো তেমন একটা করে নাই, সাদা খাতা, সাদা খাতা। বলে, না না না, বান্দা আমার দরবারে তওবা করেছে, বান্দা পড়েছে আস্তাগফিরুল্লাহ, বান্দা আমারে ডাকছে আল্লাহ। আমি বান্দার জীবনের গুনাহ শুধু মাফ করে ক্ষান্ত হব না। যেই সমস্ত জায়গায় গুনাহ খাতা লেখা ছিল, এই সমস্ত জায়গায় বান্দা, এ ফেরেশতারা ওই বান্দার নেকি দিয়া পরিপূর্ণ করে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। এই কারণে ডাকবো কারে? আরো জোরে কোন কারে? এ বান্দা যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো,
যে আল্লাহ নমরুদের আগুন থেকে ইব্রাহিম রে বাঁচাইছে, যে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচাইছে, যেই বান্দা মুসা কালিমুল্লাহকে পানির থেকে বাঁচিয়েছে, ওই আল্লাহ আমারে মাফ করতে পারে কি পারে না? এই জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহরে ডাক দাও, আল্লাহ এ কলিজার টুকরা যুবক আয় আয় আয়, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ কলিজার টুকরা যুবক রে, পা দোকানে বাড়ায় যে আমি পা দোকানে জড়ায় ধরতে রাজি। এরপরেও বলি ফের 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 ওই জাহান্নামের বেড়ি যদি গলায় লাগাইয়া দেয়, ওই জাহান্নামের বেড়ি যদি পায়ে লাগিয়ে যায়, সহ্য করার ক্ষমতা নাই নাই নাই। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা ছিল রে, এখন কোন দুনিয়ার সংসারের পিছনে পাগল? তুমি নামাজ পড়তে পারো না, ইবাদত করতে পারো না, আজকের মাহফিল থেকে কাটি দিলে তওবা করো না, জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না, জীবনে কোনোদিন আল্লাহরে ভুলবো না, আল্লাহর ডাক ছাড়বো না, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবো, সকাল সন্ধ্যায় আল্লাহরে ডাকবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিনা ওজরে কাজা করবো না। কে কে নিয়ত করতে পারো? হাত দোকানের উপরে উঠাও। আল্লাহ তাকায় দেখো পর্দার অন্তরালের মাগো, আমি যদিও না দেখি, হাত উপরে উঠে রাখো, আমি যদিও না দেখি আমার আল্লাহ দেখে। তাকায় দেখো আজকের এই যে হরিণাডাঙ্গা রায়পুর নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে গভীর রজনীতে তোমার বান্দারা গুনার কথা স্মরণ করিয়া তোমার দরবারে নিয়ত করেছে নামাজ কাজা করবে না, হারাম পথে চলবে না, হারাম খাবার খাবে না, আল্লাহ তোমার পথে চলবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। এ কলিজার টুকরা যুবক, অন্ধকার কবরে তো যাইবা, কি নিয়ে যাইবা? আমার নবী রাখতে বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিবা, তোমার সব আমলের দরজা বন্ধ, 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে, ইল্লা বিসাদাকাতিন জারিয়া। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। 1 নম্বর ওই সদকা যেইটা তুমি মাদ্রাসার জন্য করিয়া গিয়েছো, যেইটা তুমি মসজিদের জন্য করিয়া গিয়েছো। আজকে এই হরিণাডাঙ্গা রায়পুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জীর্ণ শীর্ণ ঘর, শীতকালে ছেলেরা কষ্ট করে লেখাপড়া করে, আজকে দেখেন না 2 জন ছাত্র হাফেজে কোরআন পাগড়ি নিল, আজকে দেখেন না কত কলিজার টুকরা তার সন্তানের কলিজার ভিতরে 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করলো। এ বাবা, একটাবার চিন্তা করে দেখছে, 1টা 2টা পারা না, 30টা পারা সিনার ভিতরে কখন পড়ে জানো? কখন পড়ে জানো? ওই রাত্রে যখন 4টা বাজিয়া যায়, 3টা বাজিয়া যায়, আমরা গভীর গুণে আচ্ছন্ন হয়ে যাই রে যুবক। আমার ওই সন্তানেরা ঘুমায় না, শীতের রজনীতে লেপের বুকে লাথি মারিয়া, কম্বলের বুকে লাথি মারিয়া, ওই কলিজার টুকরা সন্তানেরা ঘুম থেকে উঠিয়া যায়, উঠিয়া ডাক দিয়ে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, তাকায় দেখ কলিজার টুকরা সন্তানেরা যাদের কোনো জীবনে গুনাহ নাই, তারাই গভীর রজনী 2টা আমার কোরআন তেলাওয়াত করে, তাদের তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই মাদ্রাসায় সম্পৃক্ত সবাই আমি মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এই যে আল্লাহর ঘর মসজিদ জীর্ণ শীর্ণ অবস্থায় কার্যক্রম পরিচালনাধীন, এই যে মাদ্রাসার কার্যক্রম পরিচালনাধীন, এই কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবা জিরা রে, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, কিছুই নিয়ে যাইতে পারবো না, এটাই যাবে যেটা আমি মাদ্রাসার জন্য দিয়ে 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট,